আগামীকাল ফজরের নামাজের পর আম-বয়ানের মধ্য দিয়ে গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হবে তাবলিগ জামায়াতের ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে ইজতেমা ময়দানে অবস্থান নিয়েছেন হাজারো মুসল্লি। যোগ দিয়েছেন বিভিন্ন দেশ থেকে আসা অতিথিরাও। ইজতেমায় আগত মুসল্লিদের নিরাপত্তায় ৫ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। তাবলিগ জামায়াতের বিবদমান দু গ্রুপের সম্মতিতে প্রথম পর্ব ১৫ ও ১৬ ফেব্রুয়ারি অংশ নেবেন মাওলানা জুবায়েরের অনুসারীরা। আখিরি মোনাজাতের পর তারা ইজতেমা মাঠ বুঝিয়ে দেবেন প্রশাসনের কাছে। ১৭ ফেব্রুয়ারি ভোরে শুরু হবে দ্বিতীয় দফার ইজতেমা। এতে অংশ নেবেন সাতপন্থীরা। ১৮ ফেব্রুয়ারি আখিরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমা। ইজতেমার প্রস্তুতির খবর জানাতে এই মুহূর্তে টঙ্গীতে আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, মধু, আপনি জানেন যে আগামীকালকে ফজরের নামাজের পর আম-বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমা শুরু হয়ে যাবে, কিন্তু এরই মধ্যে আমরা দেখেছি ইজতেমা যে ময়দান সেটি কিন্তু কানায় কানায় পূর্ণ। এরপরেও দেশের বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা কিন্তু আজকে দিনভরে দলে দলে ইজতেমা ময়দানের দিকে আসছেন। আর এছাড়া বিদেশি যারা মেহমানরা যারা ইজতেমাতে অংশ নেওয়ার কথা রয়েছে তারা সবাই ইজতেমা ময়দানে এসেছেন এবং আজকেও পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মুসল্লিরা আসবেন, এমনটাই এখানে এই পর্বের যারা পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছে মাওলানা জুবায়েরের পন্থী তারা আমাদেরকে জানিয়েছেন। তো এখানে একটু জানাই, সেটা হচ্ছে আগামীকালকে যে ইজতেমাটি শুরু হবে সেটি কিন্তু হচ্ছে কাকরাইল মসজিদের ইমাম মাওলানা মোহাম্মদ জুবায়েরের যারা অনুসারী তারা হচ্ছে আগামীকাল থেকে ইজতেমায় অংশ নেবেন, অর্থাৎ ইজতেমার কার্যক্রম তারা পরিচালনা করবেন এবং আগামী শনিবার দিন আখিরি মোনাজাতের মধ্য দিয়ে এই পর্ব শেষ হবে এবং শনিবার দিন থেকেই মাওলানা মোহাম্মদ সাদ কান্দলভি, ভারতের মাওলানা তাবলিগ জামায়াতের শীর্ষ মুরব্বী, তার যারা অনুসারীরা আছেন তারা হচ্ছে পরের দুদিনের ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন। আর এখানে আমরা যারা মুসল্লিরা আছেন তাদের সঙ্গে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে আজকে থেকে কিংবা আগামীকাল থেকে যারা ইজতেমাতে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা আসছেন তারা যেটি বলছেন তারা 4 দিন ধরে ইজতেমা ময়দানে তারা অবস্থান করবেন এবং অর্থাৎ দুই যে শীর্ষ মুরব্বী তাদের অনুসারীদের পক্ষ থেকে যে বয়ানগুলো তাদের উদ্দেশ্যে দেওয়া হবে সেগুলো তারা শুনবেন। শুধুমাত্র পরিচালনার জন্য হচ্ছে আপনার এখানে দুদিন করে 4 দিন দুজন শীর্ষ মুরব্বীর যারা অনুসারীরা আছেন তারা পরিচালনা করবেন, কিন্তু মুসল্লিরা এখানে অংশ নেবেন। আর আপনি জানেন যে তাবলিগ জামাতের এই বিশ্ব ইজতেমা আয়োজন করা টঙ্গীর যে তুরাগ তীরের যে বিশাল ময়দান রয়েছে 160 একরের মূল ময়দান, সেটি কিন্তু স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে মুসল্লিরা প্রতি বছর প্রস্তুত করেন, অর্থাৎ প্যান্ডেল টানিয়ে নিচে কার্পেট বিছিয়ে এইভাবে তারা প্রস্তুত করেন এখানে মুসল্লিদের ইবাদত বন্দির জন্য। তো এবারও সেটি একইভাবে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে মুসল্লিরা প্রস্তুত করেছেন। তবে আমরা মুসল্লিদের সঙ্গে কথা বলে যেটি জেনেছি সেটি হচ্ছে যে এই স্বেচ্ছাশ্রমের অংশ নিয়েছেন, অর্থাৎ ইজতেমাতে অংশ নিতে যেসব মুসল্লিরা এসেছেন তারা সবাই এখানে মুসল্লিদের মধ্যে কে মাওলানা জুবায়ের হোসেনের অনুসারী কিংবা কে হচ্ছে আপনার মাওলানা সাদ কান্দলভির অনুসারী সেটি মুসল্লিদের যেটি বলছেন সেটি তাদের কাছে বিবেচ্য নয়। তারা যেটি বলছেন যে আল্লাহর নৈকট্য লাভের আশায় এবং সব হাসিলের জন্য তারা ইজতেমাতে এসেছেন এবং স্বেচ্ছাশ্রমের সঙ্গে অংশ নিয়েছেন। তবে এখানে এই পর্ব পরিচালনার জন্য মাওলানা জুবায়েরের অনুসারী যারা আছেন তাদের সঙ্গে আমরা কথা বলে যেটি জানতে পেরেছিলাম ইজতেমা ময়দানে এই মুহূর্তে শুধুমাত্র পরিচালনার কার্যক্রমের সঙ্গে যুক্ত যারা তাদের মধ্যে শুধুমাত্র মাওলানা জুবায়েরের অনুসারীরাই কিন্তু ইজতেমা ময়দানে অবস্থান করছেন। মাওলানা সাদ কান্দলভির অনুসারী যারা তারা ইজতেমা ময়দানে এখন পর্যন্ত আসেননি। তো আমরা জানতে চেয়েছিলাম সেটি হচ্ছে যে মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা কেন আসেননি কিংবা তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না কিনা। তো এখানে তারা যেটি বলেছেন আমাদেরকে সেটা হচ্ছে কাউকে তারা আসতে এখানে বিধিনিষেধ আরোপ করেননি। তো যেহেতু সিদ্ধান্ত হয়েছে যে দুই দিন করে দুই শীর্ষ মুরব্বীর অনুসারীরা ইজতেমার কার্যক্রম পরিচালনা করবেন, সে অনুযায়ী হয়তো বা আগামী শনিবার দিন এই পর্বের আখিরি মোনাজাত শেষ হওয়ার পরে যে 6 ঘন্টা সময় আপনার দেওয়া হয়েছে প্রশাসনের মাধ্যমে মাঠটি বুঝে নেওয়ার জন্য, তো সেই সময়ের পরে হয়তো যে মুসল্লিরা যারা অর্থাৎ মাওলানা সাদ কান্দলভির অনুসারীরা যারা আছেন তারা হয়তো ইজতেমা মাঠের দায়িত্ব বুঝে নেবেন। আর এছাড়া এই ইজতেমাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য প্রতিবারের মতো এবারও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। টঙ্গী ইজতেমা ময়দান থেকে আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ খবর। মধু, ইজতেমার প্রস্তুতির খবর জানাতে টঙ্গী থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি ছিলাম এতক্ষণ সেখানে।
শুরু হয়ে যাবে তো এবার তো হওয়া নিয়ে আমাদের কিছু মিলে আল্লাহ কবুল করেছেন আপনারা এই যে বিভেদ ইনশাআল্লাহ একটা ভালো জায়গায় পৌঁছে আমাদের জীবনে অনেক আসে, হ্যাঁ, সমস্যা আসে, তার সমাধান হয়। ইনশাআল্লাহ আমি বিশ্বাস করি যে আল্লাহ তাআলা একটা ভালো উদ্দেশ্য, হ্যাঁ, এখানে যে আসছি গতকালকে থেকে আমরা সমস্ত মাঠটায় ময়দানে আমাদের সমস্ত লোকের লোকারণ্য এবং এখানে বিভেদ বলতে কোনো জিনিস নাই। এবং এখানে যারা আছে এদের ভিতরে মুসল্লিদের ভিতরে বিভেদ বলে আমাদের কোনো জিনিস কোথাও আমরা আলোচনা পাই নাই এবং কেউ কোনো আলোচনাও করতেছে না। সবাই আমরা এখানে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আসছি। এখানে বিভেদ বলতে কোনো জিনিস নেই এবং আমরা এটা বিভেদ কেউ করবো না আশা করি ইনশাআল্লাহ। আমরা শনিবারে আমাদের দুপুরে 8 ঘন্টা শেষ হয়ে যাবে, আমরা এখানে পেরে যাবো। আমাদের মধ্যে এখানে বিভেদ আমরা কোনো কিছু দেখি না বা বিভেদ আমাদের অন্তরও নেই। আমরা এখানে ইমান আমলের জন্য কিভাবে আমরা এখান থেকে আমাদের ইমান আমল মজবুত করতে পারি, কিভাবে আমরা আমাদের মহলে যে ইমান থাকতে পারি, মূল উদ্দেশ্য আমাদের এটা। এখানে হাত করতে জোগাড় করতে ওটা আমাদের ফ্যাক্টর না। ফ্যাক্টর হলো আমরা দুনিয়াতে কিভাবে ইমান আমল এবং মানে আল্লাহ তাআলার ভয় নিয়ে চলতে পারি, এটাই আমাদের মূল উদ্দেশ্য। এবং যদি দুই পক্ষ যদি এক হয়ে যায় আলহামদুলিল্লাহ, এক পক্ষ না হলে আমরা কোনো পক্ষ বিপক্ষে আমরা শুধু একমাত্র আল্লাহ এবং রসুলের জন্য আমরা তাবলীগ করি। তাবলীগ মানে পৌঁছানো, আমরা আল্লাহ রসুল এবং আল্লাহর কথা আমরা মানুষকে পৌঁছাই দেবো, এটা আমাদের একমাত্র উদ্দেশ্য। ইজতেমার থেকে যে আমরা সমস্ত উম্মতি মুহাম্মদি কীভাবে আল্লাহ তাআলা এবং রাসূলের আদর্শে দুনিয়াতে দিন যাপন করতে পারি, আখিরাতে আল্লাহ সন্তুষ্ট নিয়ে আমরা কবর যেতে পারি, এটা আমাদের মেন উদ্দেশ্য। হ্যাঁ, তবলীগের উদ্দেশ্য সমস্ত আল্লাহ বুলা বান্দা আল্লাহর সাথে জোড়ানো, এই উদ্দেশ্য। দুনিয়ার কোনো মাকসাদ না, কোনো রাজনীতি না, আমরা নিজেরা কবর চিন্তা নিয়ে আসি, এখানে আল্লাহ তাআলা আমাদের যে সঠিক ঈমান আমল নিয়ে কবর সবাই যাইতে পারি, সব কিছু এক আর হয়ে যেতে পারি, এটি আমাদের উদ্দেশ্য। এই জন্য আমরা জানমাল খরচকে আল্লাহর রাস্তায় ঠিক আছে। জায়গায় ইয়ে করুন
বসে বসে রান্না করে